আপনাদের ভাইয়া সেই দিন অফিস থেকে আসার পর বেশ ক্লান্ত লাগছিল, তখন আমি চট জলদি এই রেস্টুরেন্ট স্টাইল কফিটা তাকে বানিয়ে খাইয়েছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, সে আমাকে বলে কি দরকার ছিল এখন রেস্টুরেন্ট থেকে কোল্ড কফি অর্ডার করার, বুঝেন অবস্থা। রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি বাড়িতেই বানিয়ে নিলাম সামান্য এই বোতল ব্যবহার করে। এটাই তো বলছি, স্মার্ট রাঁধুনি না হলে কি এরকম বুদ্ধি মাথা থেকে বের হয়? আমার মতো কিন্তু আপনারাও স্মার্ট রাঁধুনি হইতে পারেন এই সামান্য একটা কিচেন হ্যাক ব্যবহার করে। ওয়েল, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। অ্যাট ফার্স্ট আমার লাগছে একটা প্লাস্টিকের বোতল। এখানে একটা 600 ml এর প্লাস্টিকের বোতল আমি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এর থেকে ছোট বোতলও কিন্তু ইউজ করতে পারেন। এখন আমার লাগছে একটা তেল ঢালার কুপি আমি নিয়েছি, তবে আপনারা চাইলে কাগজ মুড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়েও কিন্তু এই উপকরণগুলো দিতে পারেন। আমি ফার্স্টে দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে কফি, তারপরে অ্যাড করে দিচ্ছি আরও 2 টেবিল চামচ এখানে আছে চিনি। তো একটু ঝাঁকাঝাঁকি করলেই এই কফি এবং চিনিগুলা সব নিচে চলে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি 2 টেবিল চামচ। আচ্ছা, আমি কোয়ান্টিটিগুলো আবার বলি। 1 টেবিল চামচ কফি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি। দ্যাটস ইট। এখন বোতলের মুখাটা লাগিয়ে নিলাম। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অনবরত এই বোতলটা শেক করতে হবে। 1 মিনিটের মতো এই কাজটা করেছি, তারপরেই আপনারা দেখতে পারবেন যে এটা মানে লাইট কালার হয়ে আসছে অ্যান্ড ফোমি হয়ে আসছে। ঠিক আছে, বেশি সময় লাগেনি আমার। আর আমার কাছে মনে হয় এই কিচেন হ্যাকটা একদমই সুপার ডুপার হিট। আমার কাছে তো এমনই মনে হয়েছে। এখন একটা সার্ভিং গ্লাস আমি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমার মন মতো পছন্দ মতো আইস কিউব। আর যে কোনো ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু মজা লাগে, তাই না? তবে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তো এখন বোতল থেকে আমি সমস্ত এই ফোমি কফিগুলা এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, একদম মোচড় দিয়ে দিয়ে সব চেঁচে মুছে নিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি ফ্রিজে থাকা ঠান্ডা মানে দুধ, যেটা কিনা আমি আগেই জাল করে ফ্রিজে রেখেছিলাম। এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ ব্যবহার করেছি। আর এখন একটা স্ট্র দিয়ে সব কিছু একত্রে ওয়েল কম্বাইন করে নিব। অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট ক্লিয়ারলি হাউ ইয়ামি ইট ইজ। মানে কি যে নাইস একটা লুকস আসছে। আর তার উপর দিয়ে স্প্রিঙ্কল করে দিলাম কিছু কফি বিন অথবা কফি পাউডার, যেই যেটা বলেন না কেন। শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য এই পর্যায়ে কতগুলো টিপস শেয়ার করব, সেটা হচ্ছে বোতলে কিন্তু আপনারা চাইলে বেশ অনেকগুলাই ফর্ম মানে বানিয়ে রাখতে পারেন ফ্রিজে, 7 দিনের মতো ভালো থাকবে। আর যখন কোল্ড কফি খাইতে মন চাবে এই গরমে, তখন চটজলদি ফ্রিজ থেকে বের করে এটা বানিয়ে নিতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে চকলেট সিরাপ অথবা আইসক্রিমও ব্যবহার করতে পারেন, তবে আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস রেখেছি যাতে সবাই এটা বাসায় ট্রাই করতে পারে। So guys, what you think about my today's recipe? You can comment me below. ইনশাআল্লাহ আবার দেখা হবে খুবই শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।